নমস্কার, খবর ইনডেপথের একটা নতুন এপিসোড নিয়ে হাজির হয়েছি আমি ইন্দ্রজিৎ। আপনারা রয়েছেন আজ তাক বাংলা লাইভ স্ট্রিমের সাথে। বেশ অনেকগুলি এপিসোড পরে, অনেক সপ্তাহ পরে আমরা একবার মুখ ফেরাচ্ছি বাংলাদেশের দিকে। কারণ ঠিক যেমনভাবে আপনারা জানেন পশ্চিমবঙ্গের রাজনীতি যথেষ্ট এই মুহূর্তে উদ্বেলিত, কারণ এসআইআর হচ্ছে এবং নির্বাচনের মাত্র কয়েক মাস বাকি। কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনের দিকে আমাদের নজর রয়েছে। আগামীকাল বিহারের নির্বাচনের রেজাল্ট এগুলো তো রয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গের নির্বাচনে এবছরে যারা মনে হচ্ছে সবচেয়ে বড় টপিক হয়ে উঠেছে বাংলাদেশ। বারবার এসআইআর ইস্যুতে বাংলাদেশ নিয়ে এত আলোচনা হচ্ছে। কলকাতা শহর বিভিন্ন জায়গায় শহরতলিতে বাংলাদেশি খুঁজে বার করার একটা তাগিদ মিডিয়ার মধ্যেও রয়েছে। চারপাশে যেন সবাই একই বিষয় নিয়ে আলোচনা করছেন। তাই আমি ভাবলাম একবার বাংলাদেশের দিকে ফোকাস করি। কারণ খুব মজার বিষয় হলো যে সময় পশ্চিমবঙ্গের নির্বাচন হওয়ার কথা, মানে এপ্রিল মে মাসে, তার ঠিক আগেই, পশ্চিমবঙ্গের নির্বাচনের আগেই বাংলাদেশের নির্বাচন হতে চলেছে। এক বছর অতিক্রান্ত, আপনারা জানেন বাংলাদেশে সরকার বদল হয়েছে, গণ অভ্যুত্থান হয়েছে। শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী, তিনি এই মুহূর্তে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন। মোহাম্মদ ইউনুস তিনি একটি অন্তর্বর্তীকালীন সরকার চালাচ্ছেন এবং বাংলাদেশে মোহাম্মদ ইউনুস তিনি আজকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে আগামী বছরে বাংলাদেশে নির্বাচন তিনি অনুষ্ঠিত করতে চান। আজকে সেটাতে তিনি শিলমোহর দিয়েছেন জাতির উদ্দেশ্যে ভাষণে, এবং তিনি বলেছেন ফেব্রুয়ারি মাসের গোড়ার দিকে বাংলাদেশে নির্বাচন হবে, জাতীয় সংসদের নির্বাচন হবে। কিন্তু তার সঙ্গে সঙ্গে একটা খুব বড় ক্যাভিয়াট তিনি দিয়েছেন, একটা বিশাল বড় ঘোষণা হয়েছে, যেই ঘোষণা নিয়ে আমাদের মনে হয়েছে একটি আলোচনা করা খুব প্রয়োজন। কারণ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ এবং সেখানকার যে রাজনৈতিক অস্থিরতা, বলাই বাহুল্য সেটার একটা ডাইরেক্ট এফেক্ট কিন্তু এসে পড়ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে, ভারতের রাজনীতিতে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে আজ প্রফেসর মোহাম্মদ ইউনুস তিনি কিন্তু একটা বড় ঘোষণা করেছেন। তিনি বলেছেন বাংলাদেশে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদের নির্বাচন হবে এবং সেই নির্বাচনের সাথে সাথে একই দিনে একটি গণভোট নেওয়া হবে। মানে বাংলাদেশে একটি রেফারেন্ডাম হবে। খুব গুরুত্বপূর্ণ, ভালো করে বুঝুন। যেদিন জাতীয় সংসদের নির্বাচন হবে ঠিক সেদিনই বাংলাদেশে একটি গণভোটেরও আয়োজন করা হবে এবং সেই গণভোটটি নেওয়া হবে জুলাই সনদ, যেটা পাস করা হয়েছে বাংলাদেশের এই মুহূর্তে বাংলাদেশের রাজনীতিতে যেই সব দলগুলি পার্টিসিপেট করছে, এবং বলাই বাহুল্য তাতে আওয়ামী লীগ, যে দল মাত্র এক বছর আগে ক্ষমতায় ছিল, তারা নেই, ক্ষমতাচ্যুত দল, তারা এটার বিরোধ করছে। কিন্তু অন্যান্য মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি যেমন বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি খালেদা জিয়ার, যেমন জামাত, যেমন অন্যান্য পার্টিগুলি রয়েছে, তারা কিন্তু এই জুলাই সনদ স্বাক্ষর করেছিলেন, এই জুলাই চার্টারের তারা অংশীদার। এবং মোহাম্মদ ইউনুস এই মুহূর্তে চাইছেন বাংলাদেশের যে সংবিধান রয়েছে সেই সংবিধান যেন পরিবর্তন করা হয়। এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, বাংলাদেশের সংবিধানকে পরিবর্তন করার একটা প্রথম পদক্ষেপ হিসাবে মোহাম্মদ ইউনুস ঘোষণা করলেন আগামী ফেব্রুয়ারি মাসে একটি গণভোটের আয়োজন করা হবে। এবং তিনি বলছেন যে সাংবিধানিক প্রভিশন রয়েছে, এতদিন ধরে যে সাংবিধানিক প্রভিশন মেনে বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক যে ইনস্টিটিউশনগুলি, সেই ইনস্টিটিউশনগুলি, যেমন তার মধ্যে নির্বাচন কমিশন রয়েছে, অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান রয়েছে, সেইগুলিকেও এই জুলাই সনদের আওতায়, জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে নতুন করে গঠন করার কথা মোহাম্মদ ইউনুস কিন্তু প্রস্তাব রাখছেন। সুতরাং বলা যেতে পারে একবারে কলনলচে বদলে দেওয়ার একটা প্রচেষ্টা। এই মুহূর্তে বাংলাদেশকে যে ইন্টারিম সরকারের যে একেবারে লিমিটেড ম্যান্ডেট, যে বাংলাদেশকে আবার গণতন্ত্রের পথে ফিরিয়ে আনা এবং এটা নতুন সরকার নির্বাচিত করা, সেই নতুন সরকার একটা গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্যে নির্বাচিত হবে এবং তিনি তার ক্ষমতা হস্তান্তর করবেন। কিন্তু সেটা করার আগে, নতুন সরকার তৈরি হওয়ার আগে যেই পদ্ধতির মধ্যে দিয়ে নির্বাচন হবে, সেই নির্বাচনের দিনেই কিন্তু মোহাম্মদ ইউনুস তিনি বলছেন একই দিনে একটা রেফারেন্ডাম হবে, একটা গণভোট হবে। এবং সেই গণভোটের কিছু খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, 4টি পয়েন্ট মোহাম্মদ ইউনুস নিজে আজকে পড়ে শুনিয়েছেন এবং এটা নিয়ে উথাল পাতাল শুরু হয়ে গেছে বাংলাদেশের রাজনীতিতে। আপনারা জানেন
আজ ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তাদের পক্ষ থেকে শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী তার বিরুদ্ধে কিন্তু একটা ভার্ডিক্ট দেওয়ার কথা ছিল, সেটা পোস্টপন্ড হয়েছে। আগামী সোমবার সেই ভার্ডিক্ট দেওয়া হবে। আওয়ামী লীগের পক্ষ থেকে যে দল ক্ষমতাচ্যুত এবং যে দলের সব বড় নেতা এই মুহূর্তে দেশ ছাড়া হয়েছেন, অনেকেই ভারতবর্ষে এসে থাকছেন, আশ্রয় নিয়েছেন, তারা কিন্তু লকডাউনের ঘোষণা দিয়েছিলেন। এবং বিগত 48 ঘন্টায় যে খবর উঠে আসছে যে বাংলাদেশের বিভিন্ন জেলায় অশান্তি হয়েছে, লকডাউন, অনেক জায়গায় লকডাউন হয়েছে এবং মানুষ বাইরে বেরোননি, গাড়ি ঘোড়া খুব কম দেখা গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে আওয়ামী লীগ সাবেক সরকারে যারা ছিল তারা কিন্তু তাদের মাসল ফ্লেক্স করা, তারা পলিটিক্যালি নিজেদেরকে রিগ্রুপ করার একটা প্রচেষ্টা এই মুহূর্তে বাংলাদেশে দেখা দিয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে মোহাম্মদ ইউনূসের এই যে ঘোষণা, সেই ঘোষণাতে কিন্তু একদিকে যেমন বিএনপি, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, যারা বারবার করে বলছেন ইমিডিয়েটলি নির্বাচন করানো উচিত, তারা এটার বিরোধিতা করছেন। ঠিক তেমনভাবেই জামাতও যে এটাকে সমর্থন করছেন তা নয়, জামাত বাংলাদেশ তারাও এটার বিরোধিতা করেছেন। সুতরাং কোথাও গিয়ে মোহাম্মদ ইউনূস আজকে যে হঠাৎ করে যে নতুন ঘোষণা করেছেন, সেই নতুন ঘোষণাটা অনেকেই কিন্তু বেশ সারপ্রাইজড। বাংলাদেশের মেইন স্ট্রিম পলিটিক্যাল পার্টি দলগুলি তারা কিন্তু বেশ অবাক হয়ে গেছেন এই আচমকা এই ঘোষণাতে, এবং সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব। সবার আগে আপনাদেরকে শোনাই মোহাম্মদ ইউনূস আজ জাতির উদ্দেশ্যে যে বক্তব্য রেখেছেন, সেখানে তিনি কি জানিয়েছেন। আমাদের আরেকটি গুরু দায়িত্ব হচ্ছে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান। আমি ঘোষণা করেছি যে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই নির্বাচন উৎসব মুখর, অংশগ্রহণমূলক ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানের জন্য আমরা সব প্রস্তুতি গ্রহণ করছি। আমাদের উপর অর্পিত দায়িত্ব, আমরা রাজনৈতিক দলগুলো কর্তৃক স্বাক্ষরিত জুলাই সনদকে মূল দলিল হিসেবে ধরে নিয়ে অন্তর্বর্তী সরকার আজকের উপদেষ্টা মণ্ডলীর সভায় জুলাই জাতীয় সনদ সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ 2025 অনুমোদন করেছে। এটা বিরাট খবর। প্রয়োজনীয় স্বাক্ষর শেষে এটি ইতিমধ্যে গেজেট নোটিফিকেশন করার পর্যায়ে পৌঁছে গেছে। জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে এই আদেশে আমরা গুরুত্বপূর্ণ কিছু বিধান গ্রহণ করেছি। এর মধ্যে রয়েছে সনদের সংবিধান বিষয়ক সংস্কার প্রস্তাবনার উপর গণভোট অনুষ্ঠান এবং পরবর্তী সময়ে সংবিধান সংস্কার পরিষদ গঠনের সিদ্ধান্ত। আমরা সকল বিষয় বিবেচনা করে সিদ্ধান্ত নিয়েছি যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোটের আয়োজন করা হবে, অর্থাৎ জাতীয় নির্বাচনের মতো গণভোটও ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে অনুষ্ঠিত হবে। এতে সংস্কারের লক্ষ্য কোনোভাবে বাধাগ্রস্ত হবে না। নির্বাচন আরো উৎসবমুখর ও সাশ্রয়ী হবে। গণভোট অনুষ্ঠানের লক্ষ্যে উপযুক্ত সময়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করা হবে।